সে যুগে কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, সে ঘরে কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া হতো। সমাজের এই ছিল অবস্থা। এই ধরনের করুণ পরিস্থিতি থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, এইচআর হাসানুর ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের ইসলামিক প্রশ্ন উত্তর পর্বে আরিফুল ইসলাম আরিফ নামের একজন ভাই আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বে সমগ্র ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতা সকল, আমি এই দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই, আমি এই দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এ বিষয়ে তোমাদের মতামত কি? সমগ্র ফেরেশতাগণ তখন উত্তরে বলেছিলেন, হে মহান রব্বুল আলামিন, হে আমাদের মালিক, হে আমাদের স্রষ্টা, আপনি এই পৃথিবীতে কোনো প্রতিনিধি সৃষ্টি করবেন না। ফেরেশতাগণের প্রশ্নের জবাবের উত্তরে আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা সকল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি সর্ববিষয়ে প্রজ্ঞাময়। অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গিনী হিসেবে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন। এরই ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামের মিলনের মাধ্যমে এই পৃথিবীতে অনেক মানুষের আগমন ঘটল। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের রব, আমাদের মালিক মহান রব্বুল আলামিন এক মহান উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সমগ্র জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্যই। আল্লাহ তাআলা এই মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, কিন্তু মানুষ দিনের পর দিন আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা, বিভিন্ন ধরনের মূর্তি পূজা, অন্যায়, খুন খারাপি, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, বর্বরতা, চুরি, ডাকাতি, ধর্ষণ, বিভিন্ন ধরনের অন্যায় ও অশ্লীল কাজে জড়িত হতেই থাকলো। দিনের পর দিন সমাজের মধ্যে বর্বরতা, অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারতা দেখা দিল। এই অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারতা, বর্বরতা, অশ্লীলতা থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যুগে যুগে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূলের কাজ ছিল এই সমাজের মানুষকে সুশিক্ষা দেয়া, আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দেয়া, যেন মানুষ সকল ধরনের পাপ কাজ, জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা থেকে ফিরে আসে, সেভাবে মানুষকে উদ্বুদ্ধ করা। সমগ্র নবী রাসূলদের কাজ ছিল সেটি। আল্লাহ মহান রব্বুল আলামিন এই মানব জাতির হিদায়াতের জন্য এই পৃথিবীতে অনেকগুলো কিতাব নাজিল করেছেন। এই পৃথিবীতে সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছিলেন, যার মধ্যে 4খানা কিতাব ছিল বড় আর 100খানা কিতাব ছিল ছোট। ছোট আসমানি কিতাবগুলোকে সহিফা বলা হয়। বড় 4খানা আসমানি কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। এই বড় 4খানা আসমানি কিতাব আল্লাহ মহান রব্বুল আলামিন 4জন প্রসিদ্ধ নবী ও রাসূলের উপর নাজিল করেছেন। 4জন নবী রাসূল হলেন জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, আর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যিনি সকল নবী ও রাসূলের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দিনের নবী, আখেরি নবী, তার উপরে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা যে সকল আয়াত নাজিল করেছিলেন, সে সকল আয়াত সকল মানুষের নিকট পৌঁছে দেওয়াই ছিল সকল নবী ও রাসূলের কাজ। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা মূলত যে সকল আয়াত নাজিল করেছিলেন, সে সকল আয়াত মানুষের কাছে বর্ণনা করা ছিল তাদের একমাত্র প্রধান কাজ। কিভাবে তাদের কক্ষপথে ফিরিয়ে আনা যায়, কিভাবে তাদের অন্যায়, ব্যভিচার, অশ্লীলতা থেকে ফিরিয়ে আনা যায়, কিভাবে তাদের মহান আল্লাহ তাআলার পথে, কোরআনের পথে
সুন্নাহর পথে ফিরিয়ে আনা যায়। মূলত এইগুলোই প্রচার করা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের মহান উদ্দেশ্য, সকল নবী ও রাসূলগণের মহান উদ্দেশ্য। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ের একটি যুগের ঘটনা বর্ণনা করতেছি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছেন, সে যুগের মানুষ ছিল অন্যায় অশ্লীলতায় ভরা। সে যুগের মানুষ নানা ধরনের মূর্তি পূজা করত, দেবদেবীর পূজা করত। তারা একে অপরের প্রতি আক্রমণ চালাতো, একে অপরের প্রতি নির্যাতন করত। সে যুগে কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, সে ঘরে কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া হতো। সমাজের এই ছিল অবস্থা। এই ধরনের করুণ পরিস্থিতি থেকে, এই ধরনের করুণ সমাজকে আলোর দিকে ধাবিত করতে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বোপরি মহান আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্যই এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। শ্রদ্ধেয় আরিফুল ইসলাম ভাই, আমি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকের ইসলামিক আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো ধরনের ইসলামিক প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো কোরআন ও হাদিসের আলোকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।